শিল্পের অতুল সুন্দর কবি নাট্যজন কবি সাদাত হোসেন খান হিলুকে নিয়ে আমরা এখন চলে যাব এই সুন্দরের আলোচনায়। আমরা শুনবো সুন্দরের কথা। আমাদের প্রিয় সাদাত হোসেন খান হিলু স্মরণে আলোচনা করবেন আজকের নাট্য অভিনেতা অরবিন্দ সরকার জীবন। আমরা অরবিন্দ সরকার জীবনের কাছে চলে যাব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন নজিব হোসেন খান হিলুকে নিয়ে আলোচনায়, শিল্পের অতুল সুন্দর নিয়ে আলোচনায়। সাংবাদিক, নাট্যজন, সংস্কৃতি কর্মী নজিব আশরাফের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ শরৎ সেলিম। আমাদের আজকের এই স্মরণ সভায় অনেক মানুষ নেই, তবে যে মানুষগুলি আছেন তারা শত শত মানুষের মতো। আমাদের মাঝে উপস্থিত আছেন অরবিন্দ সরকার জীবন, যিনি আমি মনে করি যে এই সময়ে ময়মনসিংহের নাট্যাঙ্গনের একজন কিংবদন্তি। আছেন নিজাম মল্লিক নিজু, যিনি দীর্ঘদিন নাট্যাঙ্গনের সঙ্গে যুক্ত। তার অসংখ্য নাটক, সিনেমা, রেডিও, টেলিভিশন এবং মঞ্চ অসংখ্য মঞ্চস্থ হয়েছে এবং নিরলস তিনি কাজ করে যাচ্ছেন। আর যিনি আজকে সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় ময়মনসিংহের কবিদের যিনি কবি, তিনি আমাদের এই সময়ের কিংবদন্তি অধ্যাপক শামসুল ফয়েজ। আর আমাদের আয়োজনটা একটু অবেলায় হলেও আয়োজনের শুরুটা একটা ভাবগাম্ভীর্য এনে দিয়েছে আমাদের ছোট ভাই বিশিষ্ট শিল্পী অধ্যাপক সাফায়েত জামিল সাজি। তার উপস্থিতিটা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। তা হিলু ভাই সম্পর্কে আমি বলার আগে আমি আমার হারিয়ে ফেলছি। কি বলবো, কোত্থেকে শুরু করবো? কারণ আমি একদম অনেক ছোটবেলা থেকে হিলু ভাইকে চিনি, জানি। আমার পারিবারিকভাবে তার সাথে আমার বড় ভাইয়ের বন্ধু, হাজি ভাইয়ের বন্ধু, যাতায়াত তার সঙ্গে। তারপরে আমার পুরো পরিবার সংস্কৃতির সঙ্গে জড়িত। আমার দাদার থেকে শুরু করে আমার বাবা, চাচা, ভাই, বোন সবাই সংস্কৃতির কোনো না কোনো একটা সমস্যা সবাই যুক্ত। হিলু ভাইকে আমি যখন থেকে চিনি, আমি তাকে চিনি একজন মাস্তান হিসাবে। এই শহরে মাস্তান, কুতুব। হিলু ভাই মূর্তিমান একটা আতঙ্ক। এই হিলু ভাই আসতেছে, সমস্ত সাইড পাড়া মহল্লার মানুষ সাইড হিলু আসতেছে। নাসিরাবাদ কলেজের ভিপি, সেই হিলু কিভাবে শিল্প মানব হয়ে উঠল। ময়মনসিংহে ঝগড়াঝাটি, মারপিট, পুলিশ পারতেছে না সামাল দিতে। কে সামাল দিবে? হিলু। তার ভাই এমপি দুলুর কাছে যায় না, শহরে গেঞ্জাম লাগছে। এটা তো আমি আমার দেখায়, আমি যেভাবে দেখছি তাকে আমি সেভাবে বলছি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, প্রেমিককে ছেড়ে দিচ্ছে। এইসব মানুষ এসে হিলুর কাছে বিচার পাচ্ছে, সব সুরাহা হয়ে যায়। কোথাও নাটক হচ্ছে, নাটকের মঞ্চটক ভাঙ্গা আগুন লাগাই দিছে কে? হিলু। কারণ তাকে বলা হয় নাই। হিলুকে না জানায় এই শহরে কিছু হবে সম্ভব না। সেই মানুষটি
কিভাবে শিল্প মানব হয়ে গেল। তিনি প্রথম গিটার দিয়ে তার যাত্রা শুরু, কটকদার একজন সুযোগ্য ছাত্র হিসেবে। তারপরে বহুরূপীর জন্ম 75-এ। তার জীবন পাল্টে গেল। এই পাল্টে যাওয়া, তারপরে তিনি আমাদের সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলেন। তিনি আস্তে আস্তে অগ্রগামী হতে থাকেন। হতে 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 আমাদের শিরোমণি হয়ে গেলেন। হিলু ছাড়া তখন আর কোনো পথ ছিল না। তিনি শিল্পকলা একাডেমির সেক্রেটারি হলেন। জাতীয়ভাবে পুরস্কার আনলেন বহুরূপীর জন্য। ময়মনসিংহের নাট্যাঙ্গনের মুখ উজ্জ্বল করলেন। এরই মাঝে তিনি এই আচার বিচার, জ্ঞান দরবার, হিলু ছাড়া এটা চলমান। তার ভাই এমপির কাছে এলাকাবাসী, শহরবাসী কোনো সমস্যা নিয়ে যায় না, হিলুকে খুঁজে। আর এমপি মনে মনে ক্ষুব্ধ হয় যে আমার জনগণের বুক দিয়ে বানাইলো এমপি, আমার কাছে কেউ আসে না, সব গিয়ে হিলুর কাছে। তিনি এমনই একটা মানুষ ছিলেন যে আমি তার প্রথম জীবনের কথা বলে তার সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশের কথাটা বলছি। তারপরে আর আমাদের পেছনে